এই খরচ কেমন পড়ে 1.5 বিঘিতে? 20-40 হাজার টাকা খরচ হয়। তো 1.5 বিঘি জমিতে 4 লাখ বিঘি। এই কুল বাগান তোমার? এই কুলের জাত কি? থাই কুল আর বল কুল? আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সাতক্ষীরা জেলা বর্তমানে কুল চাষ এবং আম চাষে ব্যাপক সাড়া ফেলেছে সারা বাংলাদেশে। সেই সুবাদে আমি আজকে আসছি এক কুল চাষির সাথে কথা বলতে। চলুন দেখে নেওয়া যাক একই সঙ্গে কুল চাষের পাশাপাশি সে ওল, তারপরে মানকচু, ডাঁটা শাক, পুঁই শাক, ঢেঁড়স, মরিচ সহ বিভিন্ন ধরনের সবজি সে উৎপাদন করে থাকে। এজন্য এক জমিতেই চাষ সম্পর্কে জানবো এবং সে কি কি চাষ করছে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর কুল বাগানে সে কিভাবে পরিচর্যা করে সেটা আমরা জানবো। চলুন দেখা যাক। এই কুল বাগান তোমার? এই কুলের জাত কি? হ্যাঁ, থাই কুল আর বল কুল। বাহ, এই জাত ভালো সবচেয়ে বেশি? মানে এই জাতের কুল সবচেয়ে ভালো বেশি নাকি? হ্যাঁ, এই যে দাঁড়াই গেছে তো, এই যে মুকুল ফুল। তাহলে থাই জাত আর বল জাত। এই হলো থাই, এই বল, এই বাড়ির বল। মানে বল জাতের কুল কেমন হয়? বল জাতের কুল বল মানে বড়, আর থাই হলো ওই যে আতর মতন যে কালারটা না, ওই কালার। কুল বাগান দেশ। মানকচু তো কাটা ফুটবে না, এই আস্তে আস্তে যায় আর কি। এদিকে মানকচু, হ্যাঁ, এই যে মানকচু গাছ মনে করেন আমরা তো এদিকে বিশাল ব্যাপারে যে চাষ করে মানুষ। আর ওই যে ফরিদপুরের ওইদিকে এই মানকচু মানে গাছ আছে কিন্তু যে খাইতে হবে তাই একে বোঝে না, বোঝে না না। মানে ওরা যে ডগা কচি কচি যেসব ডগা ওই কেটি কেটি ওই ইয়ে করে আপনার হলো ওই যে ঘন্ট করিতে খায়, বুঝতে পেরেছেন? এই যে এসব মানকচু এসব বোঝে না দিকে। মানে আমি যে দিকে আছি যে, অথচ আমাদের এখানে এই যে চাষ করতেছেন আপনারা। এক ঢিলি তো মেলা পাখি মেরিছেন আপনি। এদিকে মান কচু লাগাইছেন, এদিকে কুল বাগান, এদিকে হলো আপনার এই যে ওল গাছ লাগাইছেন, শেষ করে ফেলাইছেন আপনি একবারে। এক চাষের জমি এত কিছু লাগালে হয়? তারপরে ওই যে ভিতরে কিছু দেখছি পুঁই শাক গাছ লাগানো, এই যে পুঁই শাক গাছ, এই যে মানকচু গাছ, কত সুন্দর সুন্দর মানকচু। এই যে পুঁই শাক, বাহ কত সুন্দর টাটকা সবজি। হাতে পাইনি তো, এই যে আমরা এখন ওল তোলা দেখতেছি। হ্যাঁ,
কত বড় বড় হবে ওল? ওল এই কি দিশি ওল না ওই যে ম্যাট্রাস ওল? ম্যাট্রাস হ্যাঁ। এই ম্যাট্রাস এই যে ওল, এই ওলও ওইদিকে এরকম আমি দেখিনি, এই যে বিক্রি হতে বাজার ঘাটে, বুঝছেন, খায়ও না। এই যে বাড়িতে আমার মা ওল পাঠাই দিয়েছে, তা খাইনি। রান্না করতে কি তা বোঝে না তো, বুঝছেন। এই হলো অবস্থা। এই যে ফরিদপুরের লোক এইদিকে, মানে শহরের দিকে আবার আছে কিছু, কিন্তু আমি যে এলাকার দিকে থাকি ওই এলাকায় এসব এসব ওল টোল এসব অত বোঝে না। এই যে বাড়িতে একবার আব্বা নিয়ে গেছিলো, মা পাঠাই দিয়েছিল, এখন সে কীভাবে রান্না করবে তা আবার ফোন করি শুনি নিয়ে, তাই রান্না করতে গেছে। তরকারি যেভাবে কষাই নিয়ে ওই যে কষাই এরকম করে কষাই নিয়ে রান্না করতে হয়। সে তো তুমি আমি বুঝতেছি। কত সুন্দর মান কচু, ওল চাষ, এদিকে আবার কুল বাগান একসাথে, ট্রিপল সিস্টেম। এদিকে কুল বাগান, মান কচু, এদিকে পুঁই শাক গাছ লাগানো আছে, ওই যে ভিতরে পুঁই শাক গাছ লাগানো আছে, এদিকে আবার সাথে সাথে ওই যে ভিতরে পুঁই শাক গাছ। আপনাদের যদি একটু জুম করে দেখায় তাহলে দেখতে পারবেন ভিতরে যে পুঁই শাক গাছ লাগানো আছে। হ্যাঁ, একসাথে 3-4 ধরনের ফসল। বড় হয়ে গেল না? এই যে ঢেঁড়স বা ভেন্ডি গাছ, এই যে ওই পাশে ঝাল লাগানো, বাহ, এই যে বুলেট ঝাল, ঝাল গাছ, বাহ, ওরে বাবা, এ কি পরিমাণে ধরা ধরছে, ওরে সর্বনাশ, এ কি ধরা ধরছে। এলে ঝালের জাতের নাম কি? বুলেট ঝাল। বুলেট ঝাল, ওরে বাবা, ওই ভাষা চলে গেছে। এই যে বুলেট ঝাল। আপনার এই কুল বাগান এখানে কতটুকু জমি? 1.5 বিঘি। 1.5 বিঘিতে সব কুল লাগানো। এই খরচ কেমন পড়ে 1.5 বিঘিতে? খরচের হিসেব তো তোমার এখানে আনুমানিক তো 20-40 হাজার টাকা খরচ হবে। আর যদি আল্লাহ ভালো করে, যদি শিলাবৃষ্টি না হয়, আল্লাহ ভালো করলে তাহলে 1.5 বিঘি জমিতে 4 লাখ বিক্রি হবে। 4 লাখ বিক্রি হবে। 3 থেকে 4 লাখ টাকা টাকা বিক্রি হবে। যেরকম দাম ছিল এবার, তাহলে টোটালে খরচ আপনার 40 থেকে 50 হাজার। 50 হাজার টাকা খরচে আপনি 3 থেকে 4 লাখ। এই গত বাজারে দাম ছিল, হ্যাঁ, সেই দাম যদি থাকে, হ্যাঁ, 3-4 লাখ হবে। তাই এই আর না হলে কতদিনের ফসল, কয় মাস লাগে এই ফসল হইতে, কুল হইতে? 1 বছরই ফসল। 1 বছরই ফসল, 1 বছরে 1 বছরই ফসল। যাক, তাহলে আমরা দোয়া করি যেন শিলাবৃষ্টি না হয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়। দেখে এদিকে আবার ডাঁটা শাকও আছে। এই ডাঁটা শাক ডাল দিয়ে রান্না করলে সেই মজা লাগে। মুসুরির ডাল দিয়ে যদি ডাঁটা শাক রান্না করা হয়, অনেক সুস্বাদু একটা তরকারি। এগুলোর কেজি কত এখন?
বিসিওয়ালা 70 টাকা 75 টাকা 80 টাকা। আর ম্যাটরাস হলো আস্তে 40 50 টাকা কেজি। মেট্রা রোজ 50 টাকা তো নেই, 40 টাকা পাইকারি। তাহলে খরচা ধরো 50 55 ব্যস্ত ওরা